সালাম আলাইকুম। আজ আমি লিঙ্গান্তরের নিত্য স্ত্রীবাচক শব্দ খুব সহজে গল্পের আকারে উপস্থাপন করব। আশা করি খুব সহজে বুঝতে পারবো সবাই। তাহলে শুরু করা যাক। নিত্য স্ত্রীবাচক শব্দ। নিত্য স্ত্রীবাচক শব্দগুলো হচ্ছে যে সকল শব্দ দ্বারা শুধু কেবল স্ত্রী বোঝাবে, পুরুষ বোঝাবে না, শুধুই স্ত্রী বোঝাবে। তাহলে গল্পটা শুরু করি। এরকম সদবা হোক আর বিধবা হোক। সদবা হোক আর বিধবা হোক, উভয়ই সপত্নী হওয়া সত্ত্বেও একে অন্যকে ডাইনি, পেত্নী, শাকচুন্নি, উল্টা কলঙ্কিনী, বাইজি বলে গালাগালি করে। ওদিকে সকিনার সতীন অন্তঃসত্ত্বা, তাই সৎমা এও ও দায় খুঁজতে গেলেন। এসব কারণে রূপসী ললনারা আজ অরক্ষণীয়। তাই খাঁটি অর্ধাঙ্গী পাওয়া যায় না। এই একটা গল্পের মতো আমি একটা গল্প বললাম, নিত্য স্ত্রীবাচক শব্দের একটি গল্প। তাহলে আমি শব্দগুলোর নিচে আন্ডারলাইন করে দিতেছি কোন শব্দগুলা, এই গল্পের কোন শব্দগুলা নিত্য স্ত্রীবাচক শব্দ। যেমন সদবা নিত্য স্ত্রীবাচক শব্দ। শুধু এই শব্দগুলা, যে শব্দগুলো আমি আন্ডারলাইন করব, এই শব্দগুলো দ্বারা শুধু কেবলই স্ত্রীবাচক শব্দ বোঝাবে, পুরুষ বোঝাবে না। সদবা, বিধবা, সপত্নী, ডাইনি, পেত্নী, শাকচুন্নি। ডাইনি বলতে সাধারণত স্ত্রীলিঙ্গই বুঝি আমরা। পেত্নী, শাকচুন্নি, কুলটা মানে অসতী নারী। কলঙ্কিনী বলতে আমরা মেয়েদেরকে বুঝি। বাইজি মানে যারা রাজা বাদশাদের সামনে নাচানাচি করতো, নাচ গান করতো, তাদেরকে বলা হতো বাইজি, বলে গালাগালি করে। ওদিকে সখিনা তো মেয়েদের নাম। সখিনার সতীন বলতে মেয়েদেরকে বুঝি।
অন্তঃসত্ত্বা, অন্তঃসত্ত্বা হচ্ছে গর্ভবতী, সাধারণত মেয়েরাই হয়, ছেলেরা হয় না, সুতরাং অন্তঃসত্ত্বা নিত্য স্ত্রীবাচক শব্দ। সৎমা মেয়ে, এও, দায়। রূপসী, রূপসী বলতে মেয়েদেরকে বুঝি আমরা, ললনারা মেয়েদেরকে বলি আমরা। অরক্ষণীয়া, অরক্ষণীয়া মানে যে যে মেয়েরা সেভ না, মানে বেপরা ভাবে চলাচল করে তাদেরকে বলে অরক্ষণীয়া। তাই খাঁটি অর্ধাঙ্গী পাওয়া যায় না, অর্ধাঙ্গী। এছাড়াও আরো কিছু শব্দ আছে, যেমন অসূর্য স্পর্শা, অসূর্য স্পর্শা, অসূর্য স্পর্শা মানে যেই নারীকে সূর্য কখনো দেখে নাই, মানে ঘর থেকে বের হয় না যেই নারী। এই হচ্ছে আমার নিত্য স্ত্রীবাচক শব্দের গল্প। আশা করি খুব সহজে গল্পটা যদি মনে রাখি। সধবা আর বিধবা দুজন মহিলা, তারা দুজনে ঝগড়া লাগছে, একজন আরেকজনকে বকাবদ্ধ করতেছে, ডাইনি, পেতনি, শাকচুন্নি, কুলটা, কলঙ্কিনী, বাইজি। এই সকল শব্দগুলো নিত্য স্ত্রীবাচক শব্দ। পরবর্তী ক্লাসে আমি নিত্য পুরুষবাচক শব্দ নিয়ে আলোচনা করব, এরকম একটি গল্প আকারে খুব সহজে উপস্থাপন করব। ঠিক আছে, আসসালামু আলাইকুম।